বিশাল হাসি হয়ে বসে আছে। আর এই সময় এসে হাসি কত উল্টা পাল্টা কাজ করছে, কত হাসিকে হোটেলে পাওয়া যায়। ওই রকম সেন্স নিয়ে যদি আজ বাংলাদেশের হাসিরা চলতো, আমার মনে হয় এই দেশ শুধু হাসি দিয়েই পরিবর্তন হয়ে যেত। তিনটা শর্ত হজ করার জন্য একটা অধিকাংশ মানুষের জীবনে মিলছে না। মানুষও এখন আলহাজ বলে ডাকে। এটা কি হজ কবুল হওয়ার আলামত? হজ কবুল হওয়ার বেশ কিছু আলামত আছে। হজ আপনি করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যখনই বিমানবন্দরে আপনি ঢুকছেন, তখনই এক শ্রেণীর বেদাতি আলেম সেখানে আছে, ও আপনাকে তালবিয়া পড়াচ্ছে, বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই শব্দের অর্থটাই জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হজ এমন একটি ইবাদত, সম্পদশালী মুসলমানদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে। হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। ও পাঁচ শ্রেণীর ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবে না। সেই পাঁচটি বিষয় কি কি, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোন পাঁচটি বিষয় থাকলে ওই ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করেন না, হজ কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার মুফতি আমির হামজা, 2 নাম্বার শেখ মুজাফফর বিন মহসিন, 3 নাম্বার শেখ মনজুর ইলাহি, 4 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। বিশাল হাসি হয়ে বসে আছে। ওটা তো ইহরামের কাপড় না, কাফনের কাপড়। আর আপনি জিন্দা অবস্থায় নিজেকে কাফনের কাপড় পরিয়েছেন, মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আমি মারাই গেছি, এখন যে সময়টা আছে এটা আমার বোনাস লাইফ। আর এই সময় এসে হাসি কত উল্টা পাল্টা কাজ করছে। আমরা সব বোনাস লাইফ, এখন যে কয় বছর বেঁচে থাকবো, আমি তো মরেই গেছি। ওই রকম সেন্স নিয়ে যদি আজ বাংলাদেশের হাসিরা চলতো, আমার মনে হয় এই দেশ শুধু হাসি দিয়েই পরিবর্তন হয়ে যেত। সবই হাসি। কিন্তু যে তিনটা শর্ত হজ করার জন্য একটা অধিকাংশ মানুষের জীবনে মিলছে না। কাফনের কাপড়টা পরার পরে যখন কাবা শরীফ তাওয়াফ করে, ডাক দিয়ে বলে লাব্বাইক, হে আল্লাহ, তোমার এই দরবারে আমি হাজির হয়েছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন, এই দাঁড়া, তোর নাম লিখবো, তুই বল লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ, আমি মুশরিক না, আমি মুশরিকের দলের মেম্বার কর্মী কিছু না। প্রশংসা এখন থেকে আমি করতে পারি, সব তোমাকে দিয়ে দিলাম। আমার যত নিয়ামত আছে সব আমি তোমাকে দিলাম। আমি যদি রাজ্য রাজনীতি কিছু করেও থাকি বাংলাদেশে যেয়ে, ওটা তোমার জন্য করব। স্পেশালি তিনটা কথা আপনার মুখ দিয়ে কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ বের করে নিচ্ছে। আল্লাহ বলেন, এই তিনটা কথা দেশে যাওয়ার পরে ঠিক রাখবি, তারপরে তোর নাম হাসি। আপনি বিবেক দিয়ে বলেন তো, এই তিনটা কথা ঠিক রাখার মতো হাসি কম না বেশি? নেই। এত হাসি, এত টাকা পয়সা খরচ করে যায়। 27টা শিক্ষা নবী দিয়েছেন, মায়ের কোলে বসেও তিনি কারো হক আদায়, হক নষ্ট করেননি। আমাদের হক সম্পর্কে সচেতন হওয়া লাগবে, তাহলে রবিউল আউয়াল মাস আপনাকে কিছু দিতে পারবে। ইয়াজমাউকুম, তোমাদেরকে জমা করা হবে, লিয়াউমিল জামিঈ, সেদিন মহাসমাবেশের দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এইটাই আসল হার জিতের দিন। দুনিয়াতে আপনি কিছু পেয়েছেন কি না পেয়েছেন, ওটা আল্লাহর দেখার বিষয় না। আপনার জীবনের আসল টার্গেট হবে আখিরাতের জীবনে আমি মুক্তি পেলাম কিনা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ওই ময়দানে আমি আল্লাহ যাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেব। হজ আপনি করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছ থেকে হজ্জের পদ্ধতি গ্রহণ করো। যখনই বিমানবন্দরে আপনি ঢুকছেন, তখনই এক শ্রেণীর বেদাতি আলেম সেখানে আছে, ও আপনাকে তালবিয়া পড়াচ্ছে, বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোটাই বেহুশ, এই শব্দের অর্থটাই জানে না। লাব্বাইক কখন হলো এটা? আল্লাহ তোমার সামনে আমি হাজির, হাজির হয়েছে। এখানে না বিমানবন্দর না বাড়িতে লাব্বাইক পড়লেও চলবে, অথচ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার কাছে আমি হাজির, তোমার নিকটে হাজির। এই কথা বারবার বলছি। কখন? যখন মিকাতে যাবে তখন না হাজির হলো, বিমানবন্দরে কখন আল্লাহকে পেল? ইহরাম পরাচ্ছে, 2 রাকাত করে সালাত আদায় করাচ্ছে, যে না
এহরাম পরার সময় 2 রাকাত সালাত আদায় করা যাবে না, আপনাকে কঠোর থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস শিখিয়ে দিই, এহরাম আপনি বাড়ি থেকে পড়তে পারেন, বিমানবন্দরে পড়েন, এহরাম পরার বাধা এক জিনিস নয়। যখন আপনাকে হজ্জের বিমানে ঘোষণা করা হচ্ছে আমরা মিকাতে এসেছি, তখন আপনি নিয়াত করে লাব্বাইক বলা শুরু করুন, এটা হলো এহরাম বাধা। আর এহরাম আপনি আগেই পড়তে পারেন, 2 রাকাত সালাত পড়া যাবে না, শিক্ষা দিচ্ছে বেদাতীরা। বাড়ি থেকে যখন বের হলেন তখন থেকে পুনরায় বাড়িতে ফেরা পর্যন্ত, যখন আপনি মুসাফির হয়ে সবাই মিলে সালাত পড়বেন, তখন জহর 2 রাকাত, আসর 2 রাকাত, জহর এবং আসর একসঙ্গে পড়বেন। মক্কায় হারামে যখন ইমামের সাথে পড়বেন তখন ফুল সালাত আদায় করবেন। মক্কার মানুষও মিনাতে থাকে, তবুও তাই কসর করতে হয়, জমা চলে না মিনাতে, বিধান মেনে নেওয়ার জিনিস। আবার তার পরের দিন যাচ্ছেন আমরা কোথায়, আরাফার মাঠে আসছেন, ওখানে গিয়ে জহর এবং আসর আপনাকে এক আজানে 2 একামতে পড়তে হবে, 2 রাকাত জহর 2 রাকাত আসর। বাংলাদেশের সমস্ত হাজি, গুটি কয়েক হাজি মাত্র তারা এই সুন্নাতটা পালন করে, বাকিরা কেউই পালন করে না। এটা রাত যদি 10টাও বাজে, রাত যদি 2টাও বাজে আপনার বের হতে, তবু ওখানে মাগরিব এশা পড়া যাবে না। মাগরিব এশা আরাফার মাঠের বাইরে এসে পড়তে হবে আপনাকে, অবশ্যই মুজদালিফায় পড়তে হবে। হজ কাফেলা বাছাই করে আপনি আগে ওটা বাছাই করে তারপরে তাদের সাথে হজে যান। যারা সহিহ আকীদায় হজ করতে গেছে তারাই বুঝে হজ্জের মর্ম। বাংলাদেশের অধিকাংশ মানুষের হজ বেদাতপূর্ণ, কবুল হবে কিনা সন্দেহ রয়েছে। জায়নামাজের দিয়ে কাবা ঘরকে ঘষে নেওয়া আসা, আর সেখানকার মাটি নিয়ে আসা, কবুতর যে গম খায় গম নিয়ে আসা, এইগুলো যদি করেন আপনি, তাহলে হজ আর হজ থাকবে না। বিশেষ করে একটাই উমরা হবে, আর কোনো উমরা হবে না। সহিভাবে যারা হজ করায় সেই কাফেলাতে আপনার ভর্তি হতে হবে, না হলে আপনি পারবেন না, তর্ক বিতর্ক লেগে যাবে। আর আরাফার মাঠে যেভাবে ঐক্যবদ্ধভাবে চিল্লায় যে মুনাজাত করার সিস্টেমটা বাংলাদেশ চালু আছে না, ঠিক ওইভাবে মুনাজাতটা করা হয়। আপনি ওই কাফেলা থেকে বেরিয়ে আর এক জায়গায় চলে যান, সেখানে গিয়ে আপনি একাকী বসে থেকে আল্লাহর কাছে যা চাওয়ার তাই চান। হাজরে আসওয়াদকে চুম্বন করতে হবে, স্পর্শ করতেই হবে, মানুষের গায়ের উপরে দিয়ে গিয়ে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, আর স্পর্শ হলো সুন্নাত। যদি মানুষের গায়ের উপর দিয়ে করেন তাহলে সুন্নাত তো থাকবে না আপনার। হজ কবুল হওয়ার বেশ কিছু আলামত আছে। সে যদি কেউ হজ থেকে ফিরে এসে তার অতীত জীবনের পাপ থেকে তওবা করে মুক্ত হয়, তার সাধ্য অনুযায়ী ভালো আমল করতে থাকে, এটা দেখে কিন্তু যে কেউ বলতে পারবে উনি একটা মাবরুর হজ করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দুনিয়ার প্রতি তার আগ্রহ কমে যাওয়া। যখনই আপনি তাকওয়াবান হলেন তখনই কিন্তু দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কিছু কমে যাবে। দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়ার অর্থটা কি? কাজে ফাঁকি দেওয়া, অফিস ফাঁকি দেওয়া, দুনিয়ার কোনো কাজ থেকে নিজেকে, মানে সব কাজ থেকে নিজেকে মুক্ত করে ফেলে না, এটা নয়। মানুষের যে দায়িত্ব, উম্মার যে দায়িত্ব, এবং সামাজিক যে দায়িত্ব, দ্বীনি যে দায়িত্ব, প্রশাসনিক যে দায়িত্ব, এগুলো থেকে মুক্ত করলে তো আসলে হবে না। সে দায়িত্ব পালন করেই দুনিয়ার লোভ থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, দেখেন এই হজের সাথে রিলেটেড, বিদায় হজের ভাষণে বলছেন, আজ থেকে সমস্ত সুদকে রহিত করে দেওয়া হলো, আমার এই 2 পায়ের নিচে সেটাকে আমরা সমাধিস্থ করলাম। তার মানে এটা চিরতরে কিয়ামত পর্যন্ত হারাম। পৃষ্ঠে সুদের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছি যে আমরা অনেকবার হজ করেও সুদ থেকে নিজেকে মুক্ত করছি না, ঠিক না? এইভাবে দেখেন আরও অনেক ব্যক্তিরা, তিনি তো আসলে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা মানছেন না। আপনার সমস্ত অন্যায় দুর্নীতি এগুলো ঠিক থাকছে, তাহলে বোঝা গেল যে আপনার হজটা সত্যিকার অর্থে কবুল হয়নি। আপনি আগে জুলুম করতেন, এখনো কি জুলুম করছেন? আপনি আগে মিথ্যা কথা বলতেন, এখনো কি মিথ্যা কথা বলছেন? আপনি আগে মানুষের সম্পত্তি আত্মসাৎ করতেন, মানুষকে ঠকাতেন, প্রতারণা করতেন, এখনো কি করছেন? আপনি আগে সুদ খেতেন, ঘুষ খেতেন, অনেক আত্মীয়দের সাথে আপনার খুব খারাপ সম্পর্ক, আপনি কি সেটাকে জোড়া লাগিয়েছেন? এভাবে একের পর এক নিজেকে একটু বিশ্লেষণ করুন। যদি দেখেন যে হ্যাঁ, সমস্ত খারাপ কাজগুলো থেকে নিজেকে মুক্ত করেছেন, তাহলে বুঝতে হবে আপনার হজটা হজ্জে মাবরুর হওয়ার কারণে আপনার উপর এর একটা প্রভাব পড়েছে। আর যদি দেখা যায় যে না, আপনার জীবনটা আগের মতো রয়ে গেছে, তাহলে আসলে আপনি
বিশেষ কোনো এক উদ্দেশ্যে হজ করতে গিয়েছেন, এটা আর হজ্জে মাবরুর হয় নাই, ফলে এটা আপনার উপর কোনো ইম্প্যাক্টও ফেলেনি। আল্লাহ যদি বলেন তোমাকে হিসাব দিয়ে পার পেতে হবে, তাহলে ওই বান্দা আটকায় যাবে। আর যে হিসাবে আমি আল্লাহর কাছে দিতে পারবো না, এই কঠিন দিবস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, এরকম কঠিন দিবস আল্লাহ নবী বলছেন ওই দিবসেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানাচ্ছি 60টা শ্রেণী এমন হবে যেই মানুষগুলোর ওই দিন কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবেন যে ওই মানুষগুলো মৃদু কণ্ঠে হাসেন, তাদেরকে আল্লাহ এত ভিআইপি মর্যাদায় রাখবেন যে পুরা কিয়ামতের ময়দান বিপর্যস্ত, কিন্তু এই মানুষগুলো একটা মৃদু ফিসফিসানি কণ্ঠও শুনতে পাবে না। আল্লাহ তাদেরকে আলাদা একটা পরিবেশে রেখে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। ওই জান্নাতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যে কঠিন গরম, এই যে কঠিন পরিবেশ চলতেছে আমাদের, এই পরিবেশে আমরা একটু ফিল করতে পারছি কষ্টটা কি, গরমটা কি, বিদ্যুৎ না থাকার ফিলিংসটা কি। ওই জন্য আমি মনে করছি ছায়ার দামটা আজকে একটু হৃদয় অনুভব করা যায়। কিয়ামতের ময়দান বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কিচ্ছু থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে একজন ব্যক্তির মধ্যে এই 5টি বিষয় যদি বিদ্যমান থাকে তাহলে তার হজ আল্লাহ তাআলা কবুল করেন না, এবং বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথা বলেছেন। সেই 5টি বিষয় কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিশেষ করে হজ করতে হলে আমাদের উপার্জনটা, আমাদের হজের টাকাটা হতে হবে 1 নম্বরে হালাল হতে হবে। আমরা অনেকেই হারাম টাকায় হজ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম টাকায় হজ করলে সেই হজ কবুল হয় না। আবার বিশেষ করে দেখা যায় এমন কোনো আমরা কবিরা গুনাহ করে ফেলেছি, বড় গুনাহ করেছি, আমরা সেই গুনাহ থেকে তওবা করি নাই, হজের নিয়ম কানুন আমরা সঠিকভাবে পালন করি নাই, সঠিকভাবে আদায় করি নাই, আমরা অন্যের হক নষ্ট করেছি। এই সমস্ত বিষয়গুলি যদি থাকে তাহলে ওই ব্যক্তি যদি হজ করে তারপরেও তার হজ কবুল হবে না। এই জন্য আমরা বিশেষ সজাগ রাখবো, এই বিষয়গুলি আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ, যে আমাদের টাকাগুলি যেন হয় হালাল পন্থায় উপার্জন, আমাদের টাকাগুলি যেন হয় হালাল। তাহলে আমরা আল্লাহ তাআলার সকম আহকামগুলি মেনে যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা হজ করতে পারি, সেই হজই আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা যেন হালাল উপার্জনে, হালাল টাকায় আমরা যেন হজ করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।